গরম তো পড়ে গেছে, এই গরমে ঠান্ডা খেতে কারোই না ভালো লাগে। আর এখন তো চলছে গ্রীষ্মকাল সামনে, তো এখন তো বাজারে আম পাওয়া যাচ্ছে। তো এখন সে কচি কচি আম দিয়ে আম পোড়া শরবত দারুণ লাগে। চলো চট জলদি বানানো যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নতুন একটা মিনি ব্লগে। তো আজকে বানাবো আম পোড়া শরবত। ফার্স্টে আমগুলোকে আমি ভালো করে মুছে নিয়েছি, মুছে নেওয়ার পরে বা গ্যাস জ্বালিয়ে নিয়েছি, তো দেওয়ার পরে ভালো করে গ্যাসের মধ্যে আমগুলো পুড়িয়ে নিয়েছি। তোমরা পারলে এটাকে উনুনে পুড়িও, কারণ উনুনে পোড়ানোতে একটা আলাদা ফ্লেভার আসে। তো তারপরে আমি ভালো করে আমগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তো সুন্দর করে আমগুলোকে ছাড়িয়ে নিয়ে আমের শাঁসটাকে আমি ভালো করে বের করে নেব। তোমরা চাইলে এটাকে পিস পিস করে নেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারও দিতে পারো। তো আমি ভালো করে আমটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে আমের শাঁসটাকে বের করে নেব। তো সুন্দর করে হাতের সাহায্যে আমের শাঁস বার করে নেব। তো বার করে নেওয়ার পরে তো তারপরে আমি এর মধ্যে আলাদা করে মশলা রেডি করব, সেগুলো দেবো। তো আমি এর মধ্যে বেশি তেমন খুব মশলা দিইনি, খুব সামান্য মশলা দিয়ে বানিয়েছি। আর কালকেই তো নববর্ষ, তো নববর্ষের দিন সকালবেলা তোমরা এটা বানিয়ে খেতেই পারো। এটা খেলে তোমাদের শরীরও ঠান্ডা হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়েছি 1 চামচ বিট নুন, আর দিয়েছি 3-4 চামচ মতো চিনি, কারণ চিনি দিয়ে সুন্দর লাগবে। তো এরপরে এটাকে আমি ছেঁকে তুলে নিয়েছি। এরপরে একটা হজমোলাকে গুঁড়ি করে নিয়েছি, তার সাথে দিয়েছি লঙ্কার গুঁড়ি আর দিয়েছি বিট নুন, যে ভালো করে সুন্দর করে একটা গুঁড়ি তৈরি করেছি। আর তো আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, তোমরা ওটা বানিয়ে নেবে, যে শুকনো খোলার জিরে ভেজে জিরের গুঁড়ো। তো এরপর আমি কাঁচের গ্লাসে লেবু মাখিয়ে তো সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি গ্লাসটাকে। তো এরপরে এর মধ্যে আমি বরফ দিয়ে দিয়েছি। বরফ দেওয়ার পরে সে আমি যে শরবতটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। আমি শরবতের মধ্যে এক্সট্রা কোনো লঙ্কা ইউজ করিনি। তো দেখতেই পেলে, এবার ওপর দিয়ে সামান্য নুন আর ওই শুকনো খোলায় ভেজে নেওয়া জিরে গুঁড়ি দিলে রেডি। তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন। টাটা।